আর একটা আরও দুইটা প্রস্তাব লাস্ট মোমেন্টে এসছে, সেটা হচ্ছে যে তাদের কাজের প্রতিবেদন, দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন এখন থেকে তারা 6 মাস, ষান্মাসিক মানে 6 মাসে অনলাইনে পোস্ট করবেন। এবং আরেকটা হচ্ছে যে যারা দুর্নীতি দমন কমিশনে আছেন তাদের অফিসারদের মূলত, এটা এখনও ডিসাইড হয় নাই যে কারা কারা করবেন, বাট একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। এটা একটা খুব এটা আজকের ক্যাবিনেটের একটা বড় সিদ্ধান্ত, এবং এই বিষয়ে এটা এই নতুন লতে এটা থাকবে আর কি। এইটা অবশ্যই তো অথরিটির, যেটা রেলিভেন্ট অথরিটির কাছে দিবেন ওনারা। আর একটা হচ্ছে যে মানব পাচার অভিবাসী পরিচালন প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025 আজকে এটার চূড়ান্ত অনুমোদন হয়েছে। এখানে মেন ইস্যুটা জানেন, বাংলাদেশের থেকে প্রচুর হিউম্যান ট্রাফিকিং হয়, মানুষকে অনেকে বুঝিয়ে সুঝিয়ে তাদের থেকে অনেক সময় টাকা পয়সা নিয়ে এটা বাইরে তাদেরকে পাচার করা হয়, এবং এই বিষয়গুলো আমরা খুব সিরিয়াসলি আগের গভর্নমেন্টগুলো খুব বেশি অ্যাড্রেস করা হয়নি, ফলে আমরা অনেক জায়গার থেকে অনেক ধরনের কমপ্লেন পাই যে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে যারা ট্রাফিকিংয়ের শিকার হয়ে কেউ ধরেন লিবিয়াতে আছে বা অন্যান্য অনেক দেশে আছেন, সেটা আমাদের জাতি হিসাবে এটা আমাদের জন্য এক ধরনের সত্যিকার অর্থে এটা খুব ভালো দেখায় না আর কি। তো এই জায়গায় হিউম্যান ট্রাফিকিংয়ের ক্ষেত্রে একটা গত সপ্তাহে এটা আলোচনা হয়েছিল, সেই আলোচনার আলোকে আজকে যেটা ওনারা ইনক্লুড করেছেন যে আপনি জানেন যে অনেককে বাইরে নিয়ে যাওয়া যায়, ট্রাফিকিং করে নিয়ে যাওয়া হয় অর্গান ট্রেডের জন্য। আপনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হলো। আপনি দেখেছেন যে বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গের কিছু, বিশেষ করে জয়পুরহাট বা বগুড়ার অনেককে অর্গান ট্রাফিকিং মানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো এই জিনিসটাও যাতে অ্যাড্রেস হয় এই লতে, সেটা ইনক্লুড করা হয়েছে। আর এই লটার জন্য মহিলা ও শিশু বিষয়, কারণ অনেক মহিলা এবং শিশু ট্রাফিকিংয়ের শিকার হন। তো এই লটা করার আগে গত মিটিংয়ে একটা ডিসিশন ছিল যে মহিলা এবং শিশু মন্ত্রণালয়ের সাথে যাতে একটা এক্সটেন্সিভ একটা আলোচনা হয়, সেটা আজকে ওনারা করেছেন।